জলবলপুরের রোহা রড বোঝা ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ নিয়ামতপুর ফাঁড়ির থানা জলবলপুর এলাকা থেকে লোহা রড বোঝাই একটি ট্রাক জব্দ করেছে। ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চৌরঙ্গি ফাঁড়ির এলাকায় জলবলপুরে পুলিশ অভিযান চালিয়ে লোহা রড বোঝাই ট্রাকটি জব্দ করে। ঘটনাস্থল থেকে ট্রাক চালক সূর্যকান্ত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃত চালককে আসানসোল জেলা আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের অগ্রগতির জন্য অভিযুক্ত সূর্যকান্ত মণ্ডলে 5 দিনে পুলিশি হেফাজতে চেয়েছে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করেছে এবং জব্দকৃত লোহা সম্পর্কিত তথ্যও খতিয়ে দেখছে। অন্নপূর্ণা যোজনা তহবিল না পাওয়ায় রামনগর বরাকরে মহিলাদের বিক্ষোভ ও রাস্তায় অবরোধ। অন্নপূর্ণা যোজনা তহবিল এখনও তাদের ব্যাংক থেকেও অ্যাকাউন্টে না পৌঁছানো ক্ষুব্ধ হয়ে মহিলারা শনিবার কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর এলাকায় একটি রাস্তা অবরোধ করেন। এই বিক্ষোভ এলাকায় উত্তেজনা সৃষ্টি করে এবং কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত করে। প্রকৃতভাবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারণায় সময় লক্ষ্মী ভাণ্ডার যোজনায় পরিবর্তে অন্নপূর্ণা যোজনার অধীনে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার ক্ষমতায় আসার পর এই প্রতিশ্রুতির অধীনে বিপুল সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা এবং কুলটি অঞ্চল থেকে বহু মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। অভিযোগ উঠেছে যে অনেক সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে তহবিল জমা হয়ে গেলেও বিপুল সংখ্যক আবেদনকারী এখনও প্রকল্পের অর্থ পাননি। এতে নারীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। প্রতিবাদকারী নারীদের অভিযোগ, আবেদন করা সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে তহবিল জমা হয়নি। এই বিষয়ে প্রশাসনের কাছে তথ্য জানতে চেয়েও তারা কোনো স্পষ্ট উত্তর পাননি। নারীরা দাবি করেছেন, যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে যত দ্রুত সম্ভব অন্নপূর্ণা যোজনার তহবিল জমা করা হোক। রাস্তা অবরোধ ও বিক্ষোভের কারণে রামনগর এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। প্রতিবাদে নারীরা সতর্ক করে দিয়েছেন যে তাদের সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনগুলোতে আরও বড় আকারে আন্দোলন শুরু করা হবে। উল্লেখ্য যে সাম্প্রতিক দিনগুলিতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা যোজনার তহবিলে না পাওয়ায় নিয়ে প্রতিবাদ ও অসন্তোষের ঘটনা ঘটেছে। সুবিধাভোগীরা দাবি করেছেন যে প্রশাসন যেন বিষয়টি তদন্ত করে যত দ্রুত সম্ভব তাদের বকেয়া অর্থ বিতরণের ব্যবস্থা করে। সরকার কেমন করে ভেরিফিকেশন করছে যারা সরকারি চাকরি করছে আমরা একবারও পাইনি। কেন করছে তারা? অনলাইন অফলাইন দুটোই করেছে। অফলাইনে গুলো তো কোনো কাজে হয় না, তারপর অনলাইনে করেছে তবু পাইনি। এখন তো রাস্তা অবরোধ করেছিলেন। রাস্তা কি বলছে যারা এসে পুলিশ কি বলছে আপনাদের? পুলিশ বলছে পেয়ে যাবেন। পুলিশ বাবা বলছে স্যার আমার দরকার ছিল, তাদের পর তাকে টাকা আনার চেষ্টা করে দিচ্ছি। আমাদের কোনো খবরই পৌঁছায়নি। আপনি নাম আপনি সোনালী ঘোষ। যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারা আবার পাচ্ছে, কিন্তু আমরা একবারও পাইনি। আর যারা সরকারি চাকরি করে তাদের ওয়াইফরাও পাচ্ছে। এটা কেন পাবে? কি করে ভেরিফিকেশন কেমন করে করছে? আজ আমরা যদি করছে তো ভালো করে করুক। আপনারা আজ রাস্তা অবরোধ করেছিলেন কেন? রাস্তায় নেমেছে, অন্নপূর্ণা পাইনি তাই। পুলিশ এসেছিল, পুলিশ এসে পরে দেখলাম পুলিশ আসছে, প্রশাসন সবাই আসছে, কিন্তু সান্ত্বনা দিচ্ছে আমরা করবো, আমরা চেষ্টা করবো, কিছুই করছে না। আর 3 মাস হয়ে গেল, জুন জুলাই আগস্ট 3 মাস হয়ে গেল, একটা কেউ পাইনি। এতগুলো মেয়ে কেউ পাইনি অন্নপূর্ণা। অথচ যারা চাকরি করছে, সরকারি চাকরি করছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। মানে মুখ চিনে দেওয়া হচ্ছে বলে মনে করছে? হ্যাঁ, এইরকমই মনে হচ্ছে। যারা এখানে কাজ করছে, পার্টি অফিসে যারা কাজ করছে, তারা কিন্তু ওকে করে দিচ্ছে আমার মনে হচ্ছে। কেন করবে? ওকে কেন করে দিচ্ছে? কতগুলো মহিলা আছে যারা পায়নি? এমনি কতগুলো মহিলা আছে এই গ্রামে? প্রায় 200 হবে পাইনি তারা। কি নাম আপনার? উল্কা পাল।